নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই এই গরমে? আমাদের এখানে কিন্তু এখন ভীষণ গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন ওয়েদার এখন জানিও তো। আর কার কার ওখানে এখন বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো একদম বৃষ্টি নেই। আজ আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো দুপুর হতে হতে প্রচণ্ড গরম শুরু হয়ে যায়, এই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে। আর এই রেসিপিটা রান্না করতে বেশ খানিকটা টাইমও লাগবে, তো এই কারণে একটু তাড়াতাড়ি চলে আসা। আর এই গরমের দুপুরের জন্য এই রান্নাটা কিন্তু ভীষণ পারফেক্ট। তো চলো আজ কি রান্না করছি, কিভাবে করছি সম্পূর্ণটা দেখা যাক। আজ আমি রান্না করব তামিল সাম্বার। তো দেখো কি সুন্দর রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা রান্নার জন্য কি কি লাগবে সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, রসুন, পেঁয়াজ, কারিপাতা, টমেটো আর কাঁচা আম, যেটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা আর 1 প্যাকেট সাম্বার মশলা। এছাড়াও এদিকে দেখো আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ করে জিরে, মৌরি, ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকেল। আর এদিকে আমি কয়েক টুকরো রসুন দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা একটুখানি লবণ আর হলুদ দিয়ে। আর ডালটাকে মোটামুটি সিদ্ধ করতে হবে, খুব বেশি গলে গেলে ভালো লাগে না খেতে। তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তেল গরম হয়ে এসেছে, তো আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হিং আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর মৌরি। রান্নাতে হিং ব্যবহার করলে খাবারে কিন্তু আলাদা একটা টেস্ট চলে আসে। তো তোমরা কে কে হিং ব্যবহার করো জানিও তো। তো প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কারিপাতা। কারিপাতাগুলো একটু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এই ডাঁটাগুলো কিন্তু আমাদের গাছ থেকে তুলে এনেছি। আর এই রেসিপিতে দেখো পেঁয়াজ, টমেটো আর রসুন একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এটা তামিল রেসিপি। তামিল রেসিপিগুলোতে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর যে মশলাটা দেব একটু পরে সেটাতেও লঙ্কার গুঁড়ো রয়েছে, এই কারণে লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দেব না। এবার আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এই দেখো মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছে। আর এরপর আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে এই সাম্বার পাউডারটা। এটা কিন্তু একটা তামিল মশলা। এরপর আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা ডাল। ব্যাস মোটামুটি সব কিছু দেওয়া প্রায় কমপ্লিট। এরপর আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি তামিল সাম্বার বা আম ডাল। আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলাটা, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো কি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। এই গরমে তো আমরা প্রায় আম ডাল খেয়ে থাকি। তো তোমরা এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা, আর অবশ্যই একদিন বাড়িতে রেসিপিটা করে খেয়ে আমাকে জানিও তো তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই গরমে সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।